পেটি কাটা আর এই তো এইবারে কাটা। উফ, পাগল হয়ে যাব আমি। এই তেতের, এই বিরক্ত করো না তো। আরে সরো না। এই বিনটি কি করছিস? লাটাটা ঠিক করে ধর। হে কি, বিনটি কোথায় গেল? নিচে চলে গেছে। লাটাই নামিয়ে রেখে পালিয়ে গেল। কভার পালিয়ে গিয়ে বাঁচবে ভেবেছে। এই লাটাই আমি ওর মাথায় ভাঙবো। সন্ধেবেলা ভেঙো, আলো চলে গেলে। হ্যাঁ, এই তার আগে এখন লাটাইটা ধরো তোমার। আমি মানে আমি লাটাই ধরবো? এই ধরো না, একটু ধরো, পায়ে পড়ি প্লিজ মা। হাই হাই, ওই ঘুড়িটাই বোকাটা। দুত্তর, এইবার না ওই কালো ঘুড়িটাকে হাই 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 কি যা। বেশ হয়েছে। এটা কি হলো? তুমি লাঠি থেকে সুতোটা ছিঁড়ে দিলে কেন? বেশ করেছি। বেলা 1:30 বাজে, মাথার উপরে গনগনে রোদ, ঘুড়ি ওড়াচ্ছে অসভ্য বাঁদর মেয়ে। নিচে চল। আরে ঘুড়িটা হাত ফসকে চলে গেল তো। আপদ গেল। এবার তুমিও নিচে চলো। লাটাই দাও। না, দেব না। নিচে চল। যাব না। তুমি কেন করি? যাবি না তো? না। বেশ, ঠিক আছে। এই লাটাই আর যতগুলো ঘুড়ি আছে সব আমি গ্যাসে জ্বালাবো। তুমি থাকো ছাদে একা এই রোদ্দুরের মধ্যে। মা এমন করো না মা। আমার যে কথা সেই কাজ, ব্যাস। মা ভালো হবে না বলে দিচ্ছি মা। এই দেখো, তখন থেকে বালিশে মুখ গুজে পড়ে আছে। আরে মুখটা তোল। না। মুখ না তুললে আমি তোর সঙ্গে কথা বলবো কি করে? মাথার চুলের সঙ্গে মানুষ কথা বলতে পারে? কথা বলার দরকার নেই। শোন দিদি ভাই, মাথা ঠান্ডা করে শোন। এই যে আমি বল, মা বল, তোকে যে ঘুড়ি ওড়াতে বারণ করছি তার তো একটা কারণ আছে। আগে তো কখনো করিনি। মিথ্যে কথা বলো না। হেঁটে বড় মেয়ে সারাদিন ছাদে ঘুরে উড়িয়ে বেড়াচ্ছে, বিয়ে দেব কি করে এসব বলো না তোমরাও। প্রত্যেক বছর বলো। বলি, কিন্তু শেষ পর্যন্ত তো আটকাই না। কিন্তু এবারে যে না আটকে উপায় নেই দিদি ভাই। খুব উপায় আছে, বিয়ে না করলেই তো হলো। ঘুড়ি ওড়াবার জন্যে সারা জীবন আইবুড়ি থুবড়ি হয়ে থাকবি? আরে শুধু তো এই বিশ্বকর্মা পুজোর দিন ওড়ায়। কিন্তু এই বিশ্বকর্মা আর পুজোর পরের দিনটাতেই যে তোকে দেখতে আসছে দিদি ভাই। মস্ত বনেদি বাড়ি, পুরুষের যেন ব্যবসা। ছেলেও খুব ভালো। আমি বিয়ে করব না। তা বললে হয়? 2 দিন বাদে মরে যাব, নাচ জামাই মুখটা দেখে যাব না? বলছি না, সব বাজে কথা বলবে না আমার সামনে। ভালোই বিয়েটা করে ফেললেই আর বলবো না। দেখ দেখিনি, মুখটা পুড়ে কাঠ কয়লা হয়ে গেছে। যদি পছন্দ করতে হয় এই কালো মুখ দেখি করতে হবে। দূর পাগলি, কালো মুখ থাকতে দেব নাকি? মুখে ভালো করে সর ময়দা মাখিয়ে দেব, তারপরে চান করবি, দুপুরে ঘুমোবি, বেশ। আচ্ছা ঠাকুমা, বিয়ের পরে ঘুড়ি ওড়ানো ছেড়ে দিতে হবে? কোন বাড়ির বউ ছাদে উঠে ভোকাট্টা করে বল দেখিনি? মেয়েদের অনেক কিছু ছাড়তে হয়, ছেলেদেরও হয়, তবে মেয়েদের বেশি। নে, মুখে চোখে জল দিয়ে নে, আমি সর ময়দা মাখি। কাল কিন্তু লক্ষ্মী মেয়েটি হয়ে থাকবি। যারা আসছে তারা তোর এই সব দস্যি স্বভাবের কথা যেন বুঝতে না পারে। আসুন আসুন। এ কি বাকিরা? বাকি কেউ নেই, আমি একা। দল বেঁধে পিকনিক করতে যাওয়ার মতন মেয়ে দেখতে যাওয়া আমি সহ্য করতে পারি না।
বসুন বসুন। আপনি বুঝি ছেলের পিসি? পিসি আর কি, অয়ন আমাকে মা বলে, আমি ওকে ছেলে বলি। কোন ছোটবেলা ওর বাপ মা মরে গেছে, আমি ওর বাপ, আমি ওর মা। তা আপনাদের মেয়ে কই? আসছে আসছে, আপনি বসুন। আরে সাজাতে গোজাতে হবে না, রূপ নিয়ে আমার মাথা ব্যথা নেই। মেয়েটি ভদ্র কিনা, কাজের কিনা। আরে আমরা হচ্ছি ব্যবসাদার ফ্যামিলি। সাদাকে সাদা, কালোকে কালো না দেখলে ব্যবসা হয় না। নিয়ে আসুন মেয়ে। তার আগে একটু মিষ্টি মুখ অন্তত। মিষ্টি আমি খাই না, হাই সুগার। হ্যাঁ, আপনি বুঝি মেয়ের ঠাকুমা? বাপ মরা মেয়ে। ওসব সেন্টু আমাকে দেবেন না। আমরা হচ্ছে ব্যবসাদার ফ্যামিলি, ওসবে আমরা ভুলি না। আরে কই মেয়েকে আনুন। এই যে, এই পিন্তি, যা তো মা, তোর দিদিকে নিয়ে আয়। দিদি, আপনার আর একটা মেয়ে আছে নাকি? না না, ও পাশের বাড়িতে থাকে। আমার নাতনির খুব ন্যাওটা, সব সময় সঙ্গে সঙ্গে ঘুরঘুর করে, লাটাই ধরে। কি ধরে? নাশ হয়ে গেল। কি হলো? না না, কিছু না। না না, কিছু তো বটেই। লাটাই নাকি একটা বললেন? না না, লাটাই নয়, লাটতাই। মানে জামা কাপড় লাট খেয়ে গেলে না, তাই ইস্ত্রি করে দেয় আর কি। ওই এই যে এসে গেছে। হ্যাঁ, বসো। কি নাম তোমার? মধুরিমা চক্রবর্তী। ডাক নাম? তিতির। প্রেম টেম করো কারোর সঙ্গে? এ মা, এ কি বলছেন? আরে আমি তো বলেছি আমাদের ব্যবসাদারের ফ্যামিলি, সাদাকে সাদা, কালোকে কালো। না 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 না, ও সব তো ওরম করে বললেন কেন? প্রেম করা কি খারাপ নাকি? কলেজে পড়ে। কলেজ তো বাবা সকালবেলা শুনেছি। সারা দুপুর টই টই করে ঘুরে বেড়াও কেন? কার সঙ্গে? কে বলেছে আমি সারা দুপুর টই টই করে ঘুরে বেড়াই? তিতির, আমি বলছি আমরা ব্যবসাদার ফ্যামিলি, গোয়েন্দার চোখ। এই তো পরিষ্কার রোদে পোড়া মুখ, দুপুরবেলা টই টই করে ঘুরে না বেড়ালে। আরে কি হলো, কোথায় যাচ্ছ? ঘরে যাচ্ছি আপনার সঙ্গে কথা বলতে। দিদি ভাই, তাহলে আমার কথাগুলো মেনে নিয়ে যাচ্ছ তো? একটা ছেলেকে নাচিয়ে এখন বরের পিসির সামনে। মুখ সামলে কথা বলবেন। আমি দুপুরবেলা বাড়িতেই থাকি বললেই হলো। তাহলে মুখটা এরকম রোদে পড়লো কি করে? ঘুরিয়ে উড়িয়ে হয়েছে, ঠিক আছে? ঘুড়ি ওড়াও? ওড়াতে পারো? শুধু পারি না, এই তল্লাটে আমি ঘুরিয়ে ওড়ালে আর কাউকে দাঁড়াতে দেই না, ঠিক আছে? কি সর্বনেশে মেয়ে রে বাবা। ঘুড়ি বানাতে পারো? এই মাঞ্জা দিতে পারো? পারি পারি, আমার নিজের ঘুড়ি আমি নিজেই বানাই, নিজের মান যাও। যা ভগবান। দেখি দেখি, এই হাতটা দেখি। কেন? আরে হাতটা দেখি। হাত দেখবেন, পা দেখবেন, চুল দেখবেন, ওসবে আমি নেই। আরে আমরা ব্যবসাদার ফ্যামিলি, যাচাই না করে জিনিস নিই না। এই তো, এই তো। কি তো মাঞ্জা দিয়েছো, হাত কেটে গেছে। দেখি তো। বিড়ালের গুয়ের গন্ধ। বিউটিফুল। বাবা, সম্বন্ধ ফাইনাল, বুঝেছেন? এই মেয়েকেই আমি ঘরে নিয়ে যাব। মানে? আরে আমাদের 3 পুরুষের ঘুড়ি লাটায় মাঞ্জার ব্যবসা। ছেলেটা হচ্ছে নড়ে ভোলা, মনে খুব স্বাদ ছিল জানেন। এমন একটা বউ যদি ঘরে আসে যে ব্যবসাটাকে বুঝে তাকে চালাতে পারবে। ব্যাস, পেয়ে গেছি। দিন ঠিক করুন, যত তাড়াতাড়ি হয়। ও হ্যাঁ বৌমা, একটা শর্ত আছে। আমাদের তো বনেদি বাড়ি, বিরাট ছাদ। ছাদের একদিকে তুমি আর একদিকে আমি। রোজ সকালবেলা শাশুড়ি বয়ে প্যাচ লড়ে দিন শুরু হয়ে যাবে। বৌমাদের দিন থেকে কিন্তু দেখা যাক শেষ পর্যন্ত কার